হ্যালো এভরিওয়ান, ক্যালকুলেটরসে আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগতম। আজকে আমি ইনভার্স ট্রাইগোনমি টপিক থেকে ক্যালকুলেটর রিলেটেড বেশ কিছু এমসিকিউ সলভ করব। এই এমসিকিউগুলো আমি কেতাবুদ্দিন, এসও আহমেদ, অসীম কুমার শাহ ইত্যাদি বিভিন্ন রাইটার বই থেকে কালেক্ট করেছি। আমি ম্যাক্সিমাম এমসিকিউ অপশন টেস্ট অথবা কোনো কিছু একটি ভ্যালু ধরার মাধ্যমে সলভ করব। আজকের ভিডিওটি একটু বেশি লেন্দি হতে পারে, কারণ আমি প্রায় 20 থেকে 25টা এমসিকিউ সলভ করব। আমি সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, কারণ এই প্রত্যেকটি এমসিকিউ এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। এটি আজকের লেকচারের প্রথম এমসিকিউ। এই এমসিকিউটি সকল বোর্ড 2018 সাল থেকে নেওয়া। এখানে তোমরা একটি ট্রাইগোনমিক ইকুয়েশন দেখতে পাচ্ছ, যেটি ভ্যালু আমাদের বের করতে হবে। এই সম্পূর্ণ ইকুয়েশনে আমরা চাইলে ক্যালকুলেটর ইনপুট দিয়ে সলভ করতে পারি, কিন্তু একটি প্রবলেম হচ্ছে আমাদের ক্যালকুলেটর সাইন, কস, ট্যান এই তিনটি ফাংশন ছাড়া অন্য কোনো ফাংশনকে অ্যালাউ করে না। আমরা চাইলে স্যাক ফাংশনকে কস ফাংশনের মাধ্যমে লিখতে পারি এবং কট ফাংশনকে ট্যান ইনভার্স ফাংশনের মাধ্যমে লিখে এই প্রবলেমটি সলভ করতে পারি। এখন স্যাক ফাংশনকে কস ফাংশনের মাধ্যমে লেখার জন্য আমরা 1/cos দিব। দেন কট ইনভার্সকে ট্যান ইনভার্সের মাধ্যমে লেখার জন্য ট্যান ইনভার্স দিব। এখানে যেহেতু আমরা ট্যান ইনভার্স দিচ্ছি, এখানে আমাদের √2 কে 1/√2 করতে হবে, কারণ কট ইনভার্সের ইনভার্স হচ্ছে ট্যান ইনভার্স। 1/√2, দেন ব্র্যাকেটগুলো ক্লোজ করব, দেন স্কোয়ার মাইনাস সাইন কস ইনভার্স 1 স্কোয়ার। এখন যদি আমরা ইকুয়াল প্রেস করি, আমাদের অ্যান্সার 3/2 চলে আসে। এখানে আমাদের অ্যান্সার আসলেও 3/2। এটি আজকের লেকচারের সেকেন্ড এমসিকিউ। এই এমসিকিউটি বরিশাল বোর্ড 2021 সাল থেকে নেওয়া। এই ম্যাথটি সম্পূর্ণরূপে আগের ম্যাথের মতো একটি সিমিলার ম্যাথ। এখানে শুরুতে স্যাক স্কোয়ার ট্যান ইনভার্স 2 রয়েছে। এখানে আমরা স্যাককে ক্যালকুলেটর ইনপুট দেওয়ার জন্য কজের হেল্প নেব। এ কারণে আমরা 1/cos ট্যান ইনভার্স 2 স্কোয়ার, দেন মাইনাস এখানে কোসেককে ক্যালকুলেটর ইনপুট দেওয়ার জন্য আমরা সাইনের হেল্প নেব। 1/sin, এখানে কট ইনভার্সকে ক্যালকুলেটর লেখার জন্য আমরা ট্যান ইনভার্সে হেল্প নেব। ট্যান ইনভার্স, যেহেতু আমরা এখানে কট ইনভার্সকে ট্যান ইনভার্সে লিখছি, এই জন্য আমাদের এখানে 3কে 1/3 লিখতে হবে। 1/3 ব্র্যাকেট ক্লোজ করব, স্কোয়ার। যদি আমরা ইকুয়াল প্রেস করি, আমাদের অ্যান্সার -5 চলে আসে। এখানে আমাদের অ্যান্সারও -5। এই কোশ্চেনটি যশোর বোর্ড 2021 সাল থেকে নেওয়া। এখানে sin x = cos x একটি ইকুয়েশন দেওয়া আছে এবং x এর ভ্যালু জানতে চেয়েছে। এই প্রবলেমটি আমরা অপশন টেস্টের মাধ্যমে সলভ করব। অপশন টেস্টের মাধ্যমে আমরা যখন সলভ করব, তখন আমাদের মাথায় থাকতে হবে যে চোখের দেখাতেই যত বেশি সংখ্যক অপশনকে এলিমিনেট কীভাবে করা যায়। এখানে যদি আমরা এই অপশনের কথা চিন্তা করি, এই অপশনে π/3 মিনস 60 দেওয়া আছে। সাইন 60 ভ্যালু লেফট হ্যান্ড সাইডে চলে আসবে √3/2 এবং রাইট হ্যান্ড সাইডে cos 60 ভ্যালু চলে আসবে হাফ। আবার যদি আমরা ডি অপশনের কথা চিন্তা করি, π/2 মিনস 90 লেফট হ্যান্ড সাইডে সাইন 90 ভ্যালু চলে আসবে 1 এবং cos 90 ভ্যালু চলে আসবে 0। অর্থাৎ আমরা এ অপশন এবং ডি অপশনকে শুরুতেই কেটে দিতে পারি। তারপর যদি আমরা বি এবং সি এর মধ্যে টেস্ট করি, এখানে বি অপশনে 5π/4 দেওয়া আছে, অর্থাৎ 5 × 180 ডিভাইডেড 4 ইকুয়ালস টু 225 ডিগ্রি। যদি আমরা সাইন 225 ডিগ্রি চেক করি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে -1/√2। একইভাবে যদি আমরা cos 225 ডিগ্রি চেক করি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে -1/√2, অর্থাৎ আমাদের বি অ্যান্সারটি কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটি যশোর বোর্ড 2021 সাল থেকে নেওয়া। এখানে 3 sec inverse 2 = cos inverse x দেওয়া আছে এবং x এর ভ্যালু জানতে চেয়েছে। এই প্রবলেমটি সলভ করার সময় আমরা রাইট হ্যান্ড সাইড থেকে cos inverseকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে এটি cos 3 sec inverseকে ক্যালকুলেটর আমরা cos inverseর মাধ্যমে লিখব, cos inverse। আর যেহেতু আমরা sec inverseকে cos inverseর মাধ্যমে লিখছি, এই কারণে 2কে আমরা 1/2 অর্থাৎ হাফ লিখব, হাফ। দেন যদি আমরা ইকুয়াল প্রেস করি, আমাদের -1 চলে আসে। এখানে আমাদের অ্যান্সার -1। এটি এসও আহমেদ স্যারের বইয়ের একটি এমসিকিউ। এখানে tan cos inverse x = sin tan inverse 2 হলে x এর মান কত চেয়েছে। এইসব এমসিকিউ যখন আমরা সলভ করবো, তখন আমাদের মাথায় ফার্স্ট টার্গেট থাকবে এক্সকে বাদ দিয়ে বাকি যত কিছু থাকবে সব কিছুকে অপোজিট সাইডে কীভাবে নিয়ে যাওয়া যায়। এখানে যেহেতু এক্সের সাথে tan cos inverse সাথে আছে, এই জন্য আমাকে ট্যানকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো, তাহলে এটি tan inverse হয়ে যাবে। আবার cos inverseকে যখন রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো, তখন এটি cos হয়ে যাবে, অর্থাৎ cos দেন tan inverse। তারপর এখানে রাইট হ্যান্ড সাইডে যা থাকবে আমরা তাই লিখে দেবো, sin tan inverse 2। দেন যদি আমরা ইকুয়াল প্রেস করি, আমাদের অ্যান্সার 0.7453 চলে আসে। এখানে যদি আমরা এই অপশনটি চেক করি, √5/3 ইকুয়াল প্রেস করলে আমাদের অ্যান্সার এইটাও 0.7453। আমাদের পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে থিটা এর কোন লঘিষ্ঠ ধনাত্মক মানের জন্য 2 cos 3θ = √3 হবে। আমরা যখন এইসব এমসিকিউ সলভ করব, তখন
থিটা বাদে বাকি যা কিছু থাকবে সব কিছুকে আমরা অপোজিট সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে থিটা এর সাথে 2 cos 3 আছে। এখন যদি আমরা 2কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে √3/2 হবে, এবং cosকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে cos ইনভার্স √3/2 হবে। সুতরাং শিফট cos অর্থাৎ cos ইনভার্স √3/2 ইকুয়াল প্রেস করলে আমাদের অ্যান্সার 30 ডিগ্রি হয়। এটা 3 থিটার ভ্যালু, তার মানে অনলি থিটার ভ্যালু হবে 10 ডিগ্রি। আর এখানে আমাদের ডি অ্যান্সার π/18 অর্থাৎ 180/18, এটার অ্যান্সারও 10 ডিগ্রি, অর্থাৎ ডি নাম্বারই আমাদের কারেক্ট অ্যান্সার। এটি আমাদের পরবর্তী এমসিকিউ। এখানে এক্স ইকুয়াল টু সাইন কজ ইনভার্স ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান জানতে চেয়েছে। এই এমসিকিউটি আমরা এক্স বা ওয়াই যে কোনো একটি ভ্যালু ধরার মাধ্যমে সলভ করব। তোমরা নিশ্চয়ই জানো যে সাইন ইনভার্স আর কজ ইনভার্স ফাংশনের ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এই কারণে আমাদের এই ম্যাথটি সলভ করার জন্য -1 থেকে 1 রেঞ্জের যে কোনো একটি ভ্যালু ধরতে হবে। আমি এখানে ওয়াই ইকুয়ালস টু হাফ ধরবো, তাহলে সাইন কজ ইনভার্স হাফ, এটির অ্যান্সার চলে আসবে √3/2 অর্থাৎ এক্স ইকুয়ালস টু √3/2। তারপর যদি আমরা এক্স স্কোয়ার অর্থাৎ অ্যান্সার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ আমরা যেহেতু ওয়াই ইকুয়ালস টু হাফ ধরেছি অর্থাৎ 0.5 স্কোয়ার, যদি আমরা ইকুয়াল প্রেস করি আমাদের তো 1 চলে আসে। এখানে আমাদের বি নাম্বারটি সঠিক অ্যান্সার। এমসিকিউটি এসইউএম স্যারের বই থেকে নেওয়া। এখানে সাইন টু সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু এ হলে এ ইকুয়ালস টু কত জানতে চেয়েছে। এটি সলভ করার জন্য আমরা এক্সের যে কোনো একটি ভ্যালু ধরে নিব, তবে সেটি -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমরা এখানে এক্স ইকুয়ালস টু 1 ধরে নিচ্ছি। সাইন টু সাইন সাইন ইনভার্স 1 প্লাস কজ ইনভার্স 1, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম। যদি ইকুয়াল প্রেস করি আমাদের অ্যান্সার 0 চলে আসে। এটা কেতাবউদ্দিন স্যারের বইয়ের একটা এমসিকিউ। এখানে 2 tan ইনভার্স x এর সমান কোনটি তা জানতে চেয়েছে। 2 tan ইনভার্স x এর ডিরেক্ট ফর্মুলাই আছে, যেটা sin ইনভার্স 2x/1 + x স্কোয়ার। পরীক্ষার সময় যদি কারো এই ফর্মুলাটি মনে না থাকে তাহলে আমরা x এর একটি ভ্যালু ধরার মাধ্যমে এই ম্যাথটি সলভ করতে পারবো। এখানে যদি আমরা x = 1 ধরি তাহলে 2 tan ইনভার্স 1 = 90 চলে আসবে। আবার একইভাবে যদি আমরা অপশন চেক করে সাইন ইনভার্সের অপশনটি চেক করি, সাইন ইনভার্স 2 × 1 ডিভাইডেড 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 90 ডিগ্রি চলে আসে, অর্থাৎ এ অপশনটি এই ম্যাথের কারেক্ট অ্যান্সার। এটি আজকের লেকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। সবাই এমসিকিউটি একটি ট্রায়াঙ্গেল ড্র করে সলভ করে, তবে এখানে চাইলে একটি শর্ট নিক নিয়ে অ্যাপ্লাই করা যায়। এই ম্যাথের ক্ষেত্রে যদি প্রথম ফাংশনের কো ফাংশনের বিপরীত ফাংশন লাস্টে ভ্যারিয়েবলের সাথে থাকে, অর্থাৎ সাইনের কো ফাংশন হচ্ছে কজ, কজের বিপরীত ফাংশন হচ্ছে কজ ইনভার্স। যদি এখানে সাইনের কো ফাংশনের বিপরীত ফাংশন কজ ইনভার্স যদি লাস্টে ভ্যারিয়েবল এক্স ওয়াইজের যে কোনো কিছু একটির সাথে থাকে, এবং তৃতীয় ফাংশনের কো ফাংশনের বিপরীত ফাংশন যদি দ্বিতীয় ফাংশনের জায়গায় থাকে, অর্থাৎ টেনের কো ফাংশন হচ্ছে কট, কটের বিপরীত হচ্ছে কট ইনভার্স যদি দ্বিতীয় ফাংশনের জায়গায় থাকে, তাহলে এটি অ্যান্সার ডিরেক্ট এক্স দাগিয়ে চলে যাওয়া যায়। এখানে এক্সের জায়গায় ওয়াই জেড √x 1/√x যে কোনো কিছু থাকতে পারে, আর এখানে সাইন কজ ইনভার্সের জায়গায় অন্য কিছুও থাকতে পারে। বাট আমাদের এইটা খেয়াল রাখতে হবে এখানে প্রথম ফাংশনের কো ফাংশনের বিপরীত ফাংশন শেষে আছে কি নাই। তোমরা যদি কোনো এমসিকিউতে এই কম্বিনেশন দেখতে পারো তাহলে তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখতে পারো, অবশ্যই অ্যান্সার মিলবে। এটি কেতাবউদ্দিন স্যারের বই একটা এমসিকিউ। এখানে arc tan sin arc cos √2/√3 এর অ্যান্সার জানতে চেয়েছে। এখানে arc tan মিন্স tan ইনভার্স এবং arc cos মিন্স cos ইনভার্স। যদি আমরা এখানে arc tan = tan ইনভার্স দেন sin, arc cos = cos ইনভার্স দেন √2/√3 যদি লিখি, দেন আমাদের 30 ডিগ্রি চলে আসে। এখানে π/6 মিন্স 30 ডিগ্রি। এটি অসীম কুমার সাহা স্যারের বইয়ের একটি ম্যাথ। এই ম্যাথটি আমরা অপশন টেস্টের মাধ্যমে সলভ করব। এখানে sin x প্লাস sin 2x প্লাস sin 3x = 0, এখানে x মানে x এর জায়গায় কোনটি বসালে এই সমীকরণটি সিদ্ধ হবে সেটা জানতে চেয়েছে। আমরা যদি এখানে sin π/2 মিন্স 90 ডিগ্রি, sin 90 প্লাস sin 2 × 90 প্লাস sin 3 × 90 ইনপুট দেই, তাহলে আমাদের অ্যান্সার 0 চলে আসে, অর্থাৎ π/2 এই ম্যাথের অ্যান্সার।
এই ম্যাথটি করার সময় আমরা চেষ্টা করব যে এখানে এ বাদে বাকি যত কিছু থাকবে সেগুলোকে কীভাবে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাওয়া যায়। এখানে এর সাথে সাইন ভার্স রয়েছে, যদি আমরা সাইন ভার্সকে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে এটি সাইন ভার্স 4/5 প্লাস সাইন ভার্স 3/5 হবে। তারপর রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র এ প্লাস 9/25 পড়ে থাকবে। তারপর যদি আমরা 9/25কে এই ভ্যালুটি থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা এর অ্যান্সারটি পেয়ে যাব। এর জন্য আমাকে সাইন ভার্স 4/5 plus sine inverse 3/5 then minus 9/25। যদি আমরা ইকুয়াল প্রেস করি আমাদের অ্যান্সার 16/25 চলে আসে, অর্থাৎ ডি নাম্বারটি এই ম্যাথের কারেক্ট অ্যান্সার। এই ম্যাথটি ঢাকা বোর্ড 2021 সাল থেকে নেওয়া। এখানে π/2 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এর মান জানতে চেয়েছে। এখানে যদি আমরা 90 ডিগ্রির সাথে মানে π/2 মানে তো 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে যদি এই অ্যাঙ্গেলটি যোগ করে দিই তাহলে আমরা অ্যান্সারটি পেয়ে যাব। এখানে এর জন্য আমরা 90 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, এর অ্যান্সার 225 ডিগ্রি চলে আসে। অর্থাৎ যদি আমরা চেক করি tan 225, এর অ্যান্সার 1 আসে। আমরা যদি এখানে বি নাম্বার অপশনটি চেক করি মানে π/4 মানে 45 ডিগ্রি, এর অ্যান্সারও 1 চলে আসবে। tan 45, এটার অ্যান্সার 1, অর্থাৎ বি নাম্বার অপশনটি এই ম্যাথের কারেক্ট অ্যান্সার। এই ম্যাথটি দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছিল। এখানে cos 2 sin ইনভার্স 3x/2 প্লাস cos ইনভার্স 3x/2 ইকুয়ালস টু যদি পি হয় তাহলে পি এর মান কি তা জানতে চেয়েছে। এখানে একটি ডিরেক্ট ফর্মুলাই দেখা যাচ্ছে, অর্থাৎ সাইন ইনভার্স 3x/2 প্লাস cos ইনভার্স 3x/2 এটা ইকুয়ালস টু আমরা চাইলে π/2 লিখে দিতে পারি। তারপর যদি এই যে এখানেও π/2 লিখে দিয়েছে, তারপর 2 × π/2 এখানে অনলি পাই টিকে থাকবে, অর্থাৎ cos π মানে cos 180 ডিগ্রি এই ম্যাথের অ্যান্সার, অর্থাৎ -1। আমাদের পরবর্তী ম্যাথে হাফ সাইন ইনভার্স x/y এর ভ্যালু জানতে চেয়েছে। এই ম্যাথটি সলভ করার সময় আমরা x এবং y উভয়ের একটি ভ্যালু ধরে নিব। তবে তোমরা এখানে সতর্ক থাকবে যে এখানে ভ্যালুগুলো এমনভাবে ধরা লাগবে যাতে এখানে ব্র্যাকেটের ভিতরে অ্যান্সারটি -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানে আমি এর জন্য x = 1 ধরবো এবং y = 2 ধরবো। তাহলে হাফ সাইন ইনভার্স x = যদি 1 ধরি তাহলে 1 ডিভাইডেড y = যদি 2 ধরি তাহলে 2, অর্থাৎ এর অ্যান্সার 15 ডিগ্রি চলে আসে। তারপর যদি আমরা এই নাম্বার অপশনটি চেক করি tan ইনভার্স, এখানে আমরা x = 1 এবং y = 2 বসাবো। 1 ডিভাইডেড এখানে যেহেতু y আছে এখানে 2 প্লাস √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এর অ্যান্সার যদি চেক করি এটার অ্যান্সার 15 ডিগ্রি চলে আসে, অর্থাৎ এই অপশনটি আমাদের এই ম্যাথের কারেক্ট অ্যান্সার। আমাদের পরবর্তী ম্যাথে এখানে p = cos ইনভার্স 1/√5 দেওয়া আছে। এখানে p এর ট্যানজেন্টের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত আকার প্রকাশ কোনটি সেটা জানতে চেয়েছে। এখানে যদি আমরা p এর ভ্যালুটি চেক করি cos ইনভার্স 1/√5 অর্থাৎ 63.43 ডিগ্রি। তারপর যদি আমরা অপশন চেক করি এখানে tan ইনভার্স 2 এর অ্যান্সার 63.43 ডিগ্রি, অর্থাৎ বি অপশনটি এই ম্যাথের কারেক্ট অ্যান্সার। পরবর্তীতে p প্লাস r নিচের কোনটি এটা জানতে চেয়েছে। এখানে যদি আমরা p আর r কে যোগ করে দিই অর্থাৎ cos ইনভার্স 1/√5 প্লাস tan ইনভার্স 1/3 যোগ করলে আমাদের অ্যান্সার 81.86 ডিগ্রি চলে আসে। তারপর যদি আমরা একটি একটি করে অপশন চেক করি tan ইনভার্স 7 এর অ্যান্সার 81.86 ডিগ্রি চলে আসবে। আমাদের পরবর্তী ম্যাথে একটি ইকুয়েশন দেওয়া আছে এবং এখানে x = √3/2 হলে y এর মান কোনটি জানতে চেয়েছে। এখানে যেহেতু y এর মান জানতে চেয়েছে আমরা চেষ্টা করব y বাদে বাকি যা কিছু থাকবে তাকে কিভাবে অপোজিট সাইডে নিয়ে যাওয়া যায়। এখানে y এর সাথে সাইন ইনভার্স রয়েছে, যদি আমরা সাইন ইনভার্সকে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে এটি sin 2 sin ইনভার্স x হবে, অর্থাৎ sin 2 sin ইনভার্স x। এখানে x = √3/2 বলেছে, √3 ডিভাইডেড 2। যদি আমি ইকুয়াল প্রেস করি আমার অ্যান্সার √3/2 চলে আসে, অর্থাৎ সি অপশনটি এই ম্যাথের কারেক্ট অ্যান্সার। এটি হচ্ছে আজকের লেকচারের শেষ দুটি ম্যাথ। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এবং প্রথম কোশ্চেনে a + b এর মান নিচে কোনটি তা জানতে চেয়েছে। এখানে a = tan ইনভার্স 2 এবং b = tan ইনভার্স 3, অর্থাৎ আমরা যদি tan ইনভার্স 2 এর সাথে tan ইনভার্স 3 যোগ করে দিই তাহলে আমরা এই ম্যাথের অ্যান্সারটি পেয়ে যাব, অর্থাৎ tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3
যদি আমরা ইকুয়াল প্রেস করি আমাদের কাছে 135 ডিগ্রি চলে আসবে। এখানে আমরা যদি অপশনগুলো চেক করি, এই অপশন হচ্ছে π/4 মানে 45 ডিগ্রি, বি অপশনটি হচ্ছে π/2 মিনস 90 ডিগ্রি, এবং সি অপশনটি যদি চেক করি 3π/4 মিনস 3 ইন্টু 180 ডিভাইডেড 4 ইকুয়ালস টু 135 ডিগ্রি। অর্থাৎ সি অপশনটি এই ম্যাথে কারেক্ট অ্যান্সার। পরবর্তীতে সি এর মান নিচের কোনটি তা জানতে চেয়েছে। এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই, অর্থাৎ ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বলেছে। আমরা কিছুক্ষণ আগে এ প্লাস বি এর ভ্যালু বের করেছি, যেটা অ্যান্সার 135 ডিগ্রি আসে। অর্থাৎ সি এর অ্যান্সার হবে পাই মাইনাস এ প্লাস বি, অর্থাৎ পাই মাইনাস 135 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি সমান সমান π/4, অর্থাৎ 45 ডিগ্রি হচ্ছে এর অ্যান্সার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার সামনে এইচএসসি পরীক্ষা থাকার কারণে আমি হয়তো নিয়মিত ভিডিও আপলোড দিতে পারবো না, তবে আমি কী টাইপের ভিডিও আপলোড দিব তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সবার জন্য শুভকামনা রইল।